নমস্কার দর্শক বন্ধুরা, আমি সায়ন চক্রবর্তী। আজ আপনাদের অশোকনগরের বেশ পুরনো এমন এক দুর্গাপুজোর সন্ধান দেব যারা এই বছর তাদের ৭৫তম বর্ষ উদযাপন করছে। অশোকনগর ৮ নম্বর কালীবাড়ি মোড় থেকে চৌরঙ্গি মোড় যাওয়ার পথে বাঁ হাতেই পড়বে নিউ ভারত মেডিকেল হল। এর ঠিক পাশের রাস্তা থেকে কয়েক পা এগিয়ে যাব, তাহলেই আমরা পেয়ে যাব অশোকনগর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এই ৭৫তম বর্ষে প্যান্ডেলের থিমের ছোঁয়া আর অভিনব আলোকসজ্জা তো থাকছেই, এছাড়া বিশেষ আকর্ষণ কুমারটুলির বিখ্যাত শিল্পী স্বর্গীয় মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর দুর্গা প্রতিমা। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব মানে শুধুমাত্র একটা পুজো নয়, এটা একটা পরিবার, যে পরিবারের কিছু সদস্যকে আমরা আমাদের সাথে পেয়েছিলাম। আসুন পুজো সম্পর্কে কিছু কথা ওনাদের মুখ থেকেই শুনে নেই। আমাদের এই ক্লাবের যে পুজো, এই পুজো পরিচালনা করে সারা বছর ধরেই আমাদের ক্লাবের এই পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মহিলা এবং মেয়েরা এবং বউরা, তারা পুজো সকালবেলার থেকে এসে তারা পুজোর আয়োজন করেন। কলা বউকে স্নান করানো হয়, সেগুলো তাদের নেতৃত্বেই সব কিছু হয় এবং তারাই এই পুজোর সমস্ত কিছু আয়োজন করে থাকেন। আমাদের যে পুজোর পরিবর্তন খুব কিছু হয়েছে তা নয়, আমাদের মূল জিনিসটা হয়েছে আমাদের পুজো আগে ছোট অবয়বে হতো, এখন একটু বড় অবয়বে হচ্ছে। তৃতীয়াতে আমাদের ভার্চুয়াল উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চমীতে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বলন করে মায়ের আবরণ উন্মোচন করবেন স্বামী পূর্ণময়ানন্দজি মহারাজ। কালচারাল দিক বলতে আমাদের পুজোর মধ্যে প্রত্যেক দিনই সপ্তমী এবং অষ্টমী বাদ দিয়ে প্রায় প্রত্যেক দিনই আমাদের অনুষ্ঠান রয়েছে। প্রথম পঞ্চমীতে উদ্বোধন হওয়ার পরে আমাদের একটা ভক্তিমূলক অনুষ্ঠান রয়েছে এবং নামী শিল্পীরাই সেই অনুষ্ঠান করবেন। একাদশীর দিন আমাদের ক্লাবে একটা আকর্ষণীয় অনুষ্ঠান আছে, সবথেকে আকর্ষণীয় অনুষ্ঠান। আমাদের জি সারেগামার শিল্পী প্রণয় মজুমদার আসবেন সঙ্গীত পরিবেশন করতে। আপনাদের সবান্ধ উপস্থিতি আমরা প্রার্থনা করছি। আমার নাম হচ্ছে আকাশ দেবনাথ। তো আমি এবছর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দায়িত্বে আছি, থিম মেকিংয়ের দায়িত্বে আছি। তো এটা এবছর আমার নতুন কাজ। তো এবছর যে থিমটা নাম দিয়েছি সেটা হচ্ছে সম্পর্ক। তো বেসিক্যালি সম্পর্ক অনেক রকম জিনিস অনেক রকমভাবেই হয়। তো আমি যেটা দেখাতে চেয়েছি যে একটা মানুষ যখন ছোটোর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোর প্রতি যে একটা মানুষের সম্পর্ক তৈরি হয়, যেগুলো বেসিক্যালি হয়তো ক্ষণস্থায়ীর জন্যই হয়। যেমন ধরুন ছোটোবেলায় আমরা একটা সাইকেল জন্য খুব আমরা আগ্রহী হয়ে পড়ি, সাইকেল এটা পেলে আমরা খুবই আনন্দিত হয়ে পড়ি, আমরা সাইকেল নিয়ে সারাদিন ঘুরে বেড়াই। তো সেই যে সাইকেলের সাথে সম্পর্ক, ঘুড়ির সাথে আমাদের একটা সম্পর্ক, তারপর লাট্টুর সাথে আমাদের একটা সম্পর্ক ছোটোবেলায়। তো সেই ছোটো ছোটো যে সম্পর্ক, যেগুলো একটা দড়ির সাথে, যেমন একটা দড়ির সাহায্যে ঘুড়ি ওড়ে, একটা দড়ির সাহায্যে লাট্টু ঘোরে, যে এই যে ছোটো ছোটো বন্ধন, সেই বন্ধনগুলোকে আমি মূলত দেখাতে চেয়েছি। পাশাপাশি মানুষের সাথে মানুষের সম্পর্ক বেসিক্যালি তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা ভালোবাসা, বিশ্বাস আর হচ্ছে সত্যতা। এই তিনটে জিনিসের মধ্যে যদি কোনোটা এদিক ওদিক হয়ে যায়, তখন মানুষের সম্পর্ক চির ধরে। তো সেইটাই মূলত টোটাল প্যান্ডেল আমি দেখাতে চেয়েছি। আর আরেকটা সম্পর্কের বিষয় এখানে চলে আসছে, সেটা হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্পর্ক। আমরা গডকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি, তার জন্যে বিভিন্ন মন্দিরে যাই, সেখানে গিয়ে আমরা মানত করি ইট বেঁধে। তো বেসিক্যালি সেই পার্টিকুলার জিনিসগুলোকে আমি দেখাতে চাই। এখানে প্রচুর সিলিংয়ে দেখবেন ইট ঝোলানো আছে, যেটা আমি মূলত ওই পার্টটাকে দেখানোর জন্য ইউজ করেছি। প্রচুর ইট ঝোলানো আছে, এখানে লাট্টু আছে, ঘুড়ি আছে, ঘুড়ির সাথে লাটার কানেক্টেড আছে। তো এই যে ছোটো ছোটো বেসিক্যালি সম্পর্ক, টোটাল এই সম্পর্কের বিষয়টা আমি টোটাল প্যান্ডেল মণ্ডপে তুলে ধরতে চেয়েছি। আমার নাম মিহির রঞ্জন পাল। আমি এখানে প্রথম থেকেই এই পুজোর সাথে জড়িত। তখন যদিও আমি ছোট্ট বাচ্চা, ক্লাস 5-এর ছাত্র তখন আমি সবাই। তখন আমাদের নিজেদেরই সব কিছু করতে হতো। এখনকার সাথে তখনের লোকেরা চিন্তা করতে পারবে না কীভাবে আমাদের পুজো হয়েছে। আমরা নিজেরা প্যান্ডেল করতে হতো, আমরা ছোট দেখতাম, তাদের সাথে হাতে হাতে করে দিতাম। তার দাদারা সব প্যান্ডেল করতো। তা প্যান্ডেল করার জন্য বাঁশ এখান থেকে সেখান থেকে আনতে হতো। আর ভেতরের সজ্জা হতো মায়েদের শাড়ি, ইত্যাদি দিয়ে তার উপরে একটা চাঁদোয়া দেওয়া হতো। আগে চাঁদোয়া একটা ঠাকুরের কাছে চাঁদোয়া দেওয়া। অশোকনগরের নাম তখন অশোকনগর হয়নি, তখন এটার নাম ছিল হাবড়া আরবান কলোনি। তখন না তো 25-30টা ফ্যামিলি এই পাড়াতে আছে। তো তারা মিলে একদম বাড়ির পুজোর মতো সেই নিষ্ঠা সহকারে মায়েরা যা যা করে সেগুলো হতো। পূজার
আতিশয্য বড় কথা ছিল না, পুজোটা সুন্দরভাবে হবে, নিষ্ঠাভাবে হবে, সেইভাবে হতো। এই আজকে 75 বছরের পুজো আমি দেখতে পাচ্ছি, কত তফাৎ সেটা বুঝতে পারছি। আনন্দে মুখটা ভরে যাচ্ছে। এখনকার ছেলেরা যে একসাথে মিলে ওরা যে পুজোটা করছে, এটা সত্যি আমার গর্বের। আজকে সেই 75 বছরের আগে পুজো, আজকের পুজো দুটো তফাৎ বুঝতে পারবে না যারা না দেখেছে। হ্যাঁ, সুতরাং আমি খুব খুব গর্বিত। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আপনাদের সকলকে আমন্ত্রণ জানায়। আসুন, দেখুন আর ভাগ করে নিন এই আনন্দের মুহূর্তগুলি। আর আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুব খুশি হব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।